প্রিয় ভাই বোনেরা, বক্তব্য শুনবেন? আচ্ছা, তাহলে কথা বলি আমি, কিন্তু একটু শান্ত হয়ে বসতে হবে সবাইকে, তাহলে কথা বলা যাবে। ওই যে করলে তো কথা বলা মুশকিল। এখন এই যে এখানে হাজার হাজার ভাই বোনেরা উপস্থিত আছেন, মঞ্চে দলীয় নেতা কর্মীরা আছেন, সামনে মুরব্বীবর্গ আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আচ্ছা, প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি, কারণ আমাদের এখানে আসার কথা ছিল 6টার সময়। আমরা এসেছি এখন কটা বাজে? 12টা বাজে গেছে না? 12টা বাজে, 12টা 12:30 বাজে বোধ নাকি। এখন প্রিয় ভাই বোনেরা, রাত তো অনেক হয়ে গেছে, কথা লম্বা করে লাভ নাই। এই যে গাজীপুর শিল্পনগরী, গাজীপুর আমি মনে করি শুধু শিল্পনগরী না, এটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী, গার্মেন্টস নগরী বা গার্মেন্টসের রাজধানী। এখন এই গার্মেন্টসে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে, ভাইরাও কাজ করে। এখানে এই গার্মেন্ট শিল্প কে এনেছিল এই বাংলাদেশে জানেন আপনারা? কে এনেছিল বলেন তো? জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্ট শিল্পকে এই বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই যে বিদেশে আমাদের শ্রমিক যায়, সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা কে করেছিলেন? সেটাও শহীদ রাষ্ট্রপতি অর্থাৎ বিএনপি সরকারই করেছিল। তারপরে এই যে আজকে মা বোনরা যে ফ্রি শিক্ষা করেন, আমাদের মেয়েরা যে ফ্রি শিক্ষা পায় স্কুলে, সেই ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটা কে করেছিল বলেন তো? খালেদা জিয়া। কাজেই এখন দেখেন এই তিনটারই একটা জিনিস বোঝাই দিলাম আপনাদের সকলকে, পরিষ্কার হয়ে গেল যে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে, সেটা বিএনপি একমাত্র করে থাকে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ জয়ী হলে পরে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন শিল্প আমরা এই দেশে নিয়ে আসবো, যেখান থেকে আবার দেশে আরো বেশি বিদেশে রপ্তানি হবে।